দর্শক দেখছেন এই মুহূর্তে চাকরিতে বয়সসীমা বৃদ্ধি ও সচিবালয়ে গিয়ে উপদেষ্টাদের সাক্ষাতের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা তাদেরকে পিছু হটতে বাধ্য করছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আপনারা দেখছেন সরাসরি দেখানোর চেষ্টা দেখছেন এই মুহূর্তে দর্শক দেখছেন এই মুহূর্তে আন্দোলন রয়েছে। তারা চাকরিতে বয়সসীমা বৃদ্ধির জন্য তারা আন্দোলন করছিলেন, দীর্ঘদিন যাবত অবস্থান করছে। তাদেরকে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক দেখছেন এই মুহূর্তে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রাস্তা ব্লক করেন না, আপনাদের প্রতিনিধি পাঠানোর আমরা চেষ্টা করতেছি, বাট রাস্তা ব্লক করেন না ভাই, এতটুকুই অনুরোধ বলছি ভাই। চলে যাইতেছি তাও কোন ভাই আপনার আমি বলছি চলে ধাক্কা ধাক্কিতে লাগে রে ভাই। আপনি তো সময় দিচ্ছেন, আপনি তো ওরা ধাক্কা মারলো কেন? আপনারা রাস্তা ব্লক করেন না প্লিজ। আর আপনি তো কি বলেন, ওরা কেন ধাক্কাটা মারলো? পুলিশকে বলছি যে চলে যাইতেছে, তারপর গায়ে হাত দিছে, গায়ে হাত দিছে ওরা আমাদের গায়ে হাত দিছে। পুলিশ আমাদের সহযোদ্ধাদের মাঝে আমাকে নিজের দুটো বাইক ছুটছে ওরা লাঠি দিয়ে। আমরা এই প্রতিবাদ জানাই পুলিশের নির্মম ব্যবহারের জন্য। আমরা আমরা রাস্তায় বসেছিলাম, আমরা বলেছি আমাদের যে প্রতিনিধি আছে এরা ভিতরে যাও, আমরা কথা বলি আমরা পরে ওখান থেকে 10 মিনিট পরে সরে যাবো, কিন্তু না, ওরা আমাদের উপর লাঠিচার্জ করছে, নির্মম অত্যাচার আমাদের উপরে। আমার অনেক কর্মী অসুস্থ, আমাকেও নিজেও লাঠিচার্জ করছে এরা। আমাদের অবস্থানরত জায়গায় আমরা এখানে দীর্ঘ 24টা দিন অবস্থান করছি। এই অবস্থানরত জায়গায় পুলিশ কিভাবে এসেছে? এই জবাবি এই পুলিশ শাস্তি করে থাকে, এই পুলিশের শাস্তি ব্যবস্থা করো। এখানে আমরা 24টা দিন আমরা জুলাইয়ের মানুষ না, আমরা জুলাই অভ্যুত্থান করেছি। জুলাই অভ্যুত্থান করে আমরা জুলাই অভ্যুত্থান করে নতুন সরকার গঠন করেছি। আমাদের সরকার প্রত্যেকটা জেলায় জেলায় করেছি। আমাদের সরকারের আহ্বায়ককে দেখা গিয়েছে বিভিন্ন সময়। জি, আমাদের সব জায়গায় আছে। আমাদের 35 জন্য একটা সংস্কার কমিশন গঠিত হলো। আর সংস্কার কমিশনে 35-37 সুপারিশ করেছিল, কিন্তু সেই সংস্কার কমিশনকে উপেক্ষা করে 32 প্রজ্ঞাপন দিয়েছে। এই 32 প্রজ্ঞাপন দিয়ে আমাদের হাজার হাজার ছাত্রকে বিপদগ্রস্ত অবস্থায় ফেলে দিয়েছে। এর রায় আজকের ভিতরে চাই আমরা, এর রায় আজকের ভিতরে চাই। আর আমরা 24টা দিন ওই রেজনে মেমের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। ওনার 5টা মিনিট আমাদের জন্য সময় হয় না। ওয়াই 5টা মিনিট ছাত্রছাত্রীর জন্য সময় হয় না। না কাজ কি? আপনার কাজ তো জনগণের জন্য। তাহলে আপনাদের 35 এর আগে অনেক গুঞ্জন উঠেছে, আপনাদের যিনি আহ্বায়ক ছিলেন তিনি 35 এর কাছ থেকে বিভিন্ন সময় অর্থ করে নিয়ে বাড়ি করেছেন। আপনারা কি এইগুলো? এটা মিথ্যা, 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 এগুলো মিথ্যা। আমি অনেকগুলো প্রমাণ আছে।
এগুলোর কোনো প্রমাণ নেই। আমরা সাধারণ ছাত্র হিসেবে এগুলোর কোনো নোটিফিকেশন নেই, কোনো প্রমাণ নেই। যেগুলো রটানো হচ্ছে, যা বলা হচ্ছে সব মিথ্যা রচনা। আমরা সাধারণ ছাত্র, আমরা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা স্বৈরাচারের আমলে ক্ষতিগ্রস্ত হয়েছি। স্বৈরাচার আমাদের জি অবশ্যই ছাত্র, স্বৈরাচার আমাদের বিপদগ্রস্ত অবস্থা রেখে গেছে, কিন্তু সেই স্বৈরাচার যে আমাদের বিপদগ্রস্ত অবস্থা রেখে গেছে, কিন্তু আমরা নতুন সরকার গঠন করলাম, তার কাছ থেকে তো আমরা কিছু পাওয়ার আশা করি, তাই না? তাহলে সে আমাদের এই অবস্থা করছে কেন? আমরা এখন 24টা দিন রাস্তায় অবস্থান নিয়েছি, সেই অবস্থানগত জায়গায় সরকার আছে। আপনার সাথে একটু কথা বলবো, আপনি কি এখনো ছাত্র? না, আমি তো আমাদের ছাত্রছাত্রী মতো আমাদের 32 প্লাস হয়ে গেছে গা। আচ্ছা, আপনার বয়সটা কত চলছে এখন? জি, আপনার বয়সটা কত চলছে এখন? আমার বর্তমান 32 প্লাস, কত? প্লাস কত? প্রায় 33 চলতেছি। 93 93 আপনি 32 কিভাবে দাবি করছেন? জি, 93 আপনার বয়স, আপনি 32 কিভাবে দাবি করছেন? 32 আমি দাবি করি নাই, বলছি 32 প্লাস আমার বয়স। কত বললেন? বয়সটা কত? 39 33 বলছি। আমরা শান্তিপূর্ণ ভাবে রোডের মধ্যে আমরা অবস্থান করছি, কিন্তু এই পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করছে। এমনকি আমরা যখন রোড থেকে চলে আসছি, উপরে চলে আসছি, আমাদের বাসস্থান এই প্রেস ক্লাবের সামনে যে বাসস্থান, এখানে আসছি, এখানে এসে পুলিশ আমাদেরকে আক্রমণ করছে। এই হলো বাংলাদেশের পুলিশ। আমরা আপনাদের মাধ্যমে এই দেশের যারা রাষ্ট্রনায়ক রয়েছে এদেরকে আমরা বলতে চাই, আমাদের আজকে 24 দিন আমরা এই জায়গার মধ্যে খেয়ে না খেয়ে পড়ে আছি। আমরা সরকারের কাছে দাবি, আমাদের এই ন্যায্য দাবিটা যাতে সরকারে অল্প সময়ের ভিতরে আমাদেরকে মেনে আমাদেরকে বাসায় যাওয়ার জন্য, পড়ার টেবিলে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেয়। ধন্যবাদ।